বিরতির পর স্বাগত। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রাজ্যে আসেন এবং দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানে তিনি একাধিক বিষয় নিয়ে কথা বলেন। তবে জেপি নাড্ডার বক্তব্য এবং তার সাথে আশ্বাস সবটা মিলিয়ে কিন্তু আজ দেখা গেছে পাল্টা দিয়েছে কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় বিজেপির এই প্রোগ্রামকে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। সে জায়গায় দেখা গেছে যে কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং শাহজাহান ইসলাম বিস্তারিতভাবে জানায় যে রাজ্যে সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা তিনি বিভিন্ন স্কিমের কথা উল্লেখ করেছে। সেই স্কিমকে জুমলা বলেই আখ্যায়িত করছে কংগ্রেস নেতৃত্বরা। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে সবাই মিথ্যে আশ্বাস নিয়ে থাকি, কিন্তু কাজের বেলা কিছুই হচ্ছে না, সবটাই মিথ্যা প্রতিশ্রুতি। সরকার এসেছে, পূরণ করছে না, নারী নির্যাতন, বেকার সমস্যা বেড়েই চলেছে। অর্থাৎ একদিকে সকালে যখন দেখা গেছে শুধুমাত্র উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিভিন্ন ক্ষেত্রে যখন উন্নয়নের কথা বললেন জেপি নাড্ডা, অন্যদিকে জেপি নাড্ডার এই অনুষ্ঠানের পরপরই কংগ্রেস কিন্তু এই রাজ্যে কোনোভাবে উন্নয়ন হচ্ছে না, সবদিকে সমস্যা, সে কথাই কিন্তু বলল কংগ্রেস। অর্থাৎ একদিকে উন্নয়ন, অন্যদিকে এই উন্নয়নের পাল্টা দিল আজ কংগ্রেস। সে বিষয়ে কি বলছে মুখপাত্র, শোনাচ্ছি। এখন আমাদের রাজ্য হচ্ছে 13.7% মানুষ ওই কেন্দ্রতার মেথডে এই রাজ্যের দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আমাদের থেকে ভালো, একটু ভালো অবস্থায় আছে মণিপুর, তাদের সেই সংখ্যাটা হচ্ছে 7%, মিজোরামের 5%, সিকিমের 2%। আমি অন্য রাজ্যগুলির সেখানে আর বলে ঘরে সময় নষ্ট করতে চাইছি না। রিজার্ভ ব্যাংক যে হিসাব দিয়েছে এবং কেন্দ্রীয় লেবার ব্যুরো যে হিসাব দিয়েছে, সেই হিসাবে আমাদের রাজ্যে যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সবচাইতে বেশি যে ক্ষেত্রটাতে আয় করে সেটা হচ্ছে নির্মাণ ক্ষেত্র। নির্মাণ ক্ষেত্রে একজন শ্রমিকের আয় হচ্ছে 322 টাকা 20 পয়সা, আর মানে অন্যান্য শ্রমিকদের আয় হচ্ছে 311 টাকা 11 পয়সা। কৃষকদের জন্য আজকে নাড্ডা সাহেব বলে গেছে যে কৃষি নে, যুব নে, নারী নে, এই সমস্ত কথা বলেছে। আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তো বারবার বলেন কৃষকের আয় দ্বিগুণ হয়ে গেছে। কৃষকদের আয়, দৈনিক আয় 227 টাকা নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি শুধু অন্যান্য কথা দিতে চাই না, আমি শুধু বলতে চাই যে এই যে ঘটা করে বলা হচ্ছে কৃষকদের থেকে সরকারি মূল্যে সেখানে ধান কেনা হচ্ছে 2300 টাকা কুইন্টাল প্রতি দরে ধান কিনছে, সরকার ধান কিনছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তার চাইতে অনেক বেশি মূল্য পাচ্ছে কৃষকরা। আমাদের রাজ্যে সব কৃষক। আপনারা শুনলেন মুখপাত্রের বক্তব্য এবং তিনি কিন্তু একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন এবং বর্তমানে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার কথাও কিন্তু তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।